আজকের যুগে যদি কেউ আবার ফ্যাসিস্ট হাসিনা হয়ে উঠতে চান, তাহলে আবু সাইদে মুক্তের অনুসারীদেরকে মোকাবেলা করার পদ্ধতি নিতে হবে। ভোটের রায়কে যারা অস্বীকার করে বেঈমানি করতে চায়, তাদের স্থান এই বাংলার মসনদে হবে না। বর্তমান সরকার যদি এই জনগণের গণভোটের রায়কে প্রত্যাখ্যান করে জনগণের ভাষা বুঝতে ব্যর্থ হয়, 36 দিন না 36 ঘন্টায় তাদেরকে পালাতে বাধ্য করা হবে। বিএনপি আজ যে রাজনীতি করছে সুবিধাবাদের রাজনীতি। এখন বিজয়ী হয়ে পার্লামেন্ট ইঞ্জিনিয়ারিং করে যারা ক্ষমতায় গিয়েছেন, 1 মাস হয়ে পারল না জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি থেকে 180 ডিগ্রি উল্টা ফিরে দিয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, বিএনপি নিজেরাই আবার নিজেদের জন্য গর্ত খুঁজছে। বলতে গেলে তারা গণভোট যেটা 69% জনসমর্থন নিয়ে পাশ হয়েছিল সেটাকে অস্বীকার করছে এবং সেটাকে বাতিল করে দিতে চাচ্ছে। আর এই বিষয়গুলো নিয়ে 11 দলীয় জোটের নেতারা কি হুমকি দিয়েছেন এবং সেটা কোন পর্যায়ে আন্দোলনে গড়াচ্ছে, আবার আরেকটা জুলাই আসছে কিনা, সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত ভিডিও রয়েছে। চলুন আমরা সেই ভিডিওগুলো দেখে আসি। আজকের যুগে যদি কেউ আবার ফ্যাসিস্ট হাসিনা হয়ে উঠতে চান, তাহলে আবু সাইদে মুক্তের অনুসারীদেরকে মোকাবেলা করার পদ্ধতি নিতে হবে। আজকে আমরা শুনছি সংস্কার নয় সংশোধন। আজকে প্রতারণার জবাব তাদেরকে জনগণের সামনে দিতে হবে। আমরা পরিষ্কার জানিয়ে দিতে চাই, যারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মোকাবেলা করার জন্য ফেরাউন হয়েছিলেন, যারা ফেরাউন হয়ে উঠতে চেয়েছিলেন, তাদেরকে মুসা আলাইহিস সালাম মোকাবেলা করতে হয়েছে। যারা আবু জেহেল হয়েছেন, তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মোকাবেলা করতে হয়েছে। আজকের যুগে যদি কেউ আবার ফ্যাসিস্ট হাসিনা হয়ে উঠতে চান, তাহলে আবু সাইদে মুক্তের অনুসারীদেরকে মোকাবেলা করার পদ্ধতি নিতে হবে। আমরা পরিষ্কার বলতে চাই, গণরায়ের মাধ্যমে যে জন আকাঙ্ক্ষা, এই জন আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে বাংলাদেশের কোন সরকার পরিচালিত হতে পারে না, পারবে না। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজকের এই 11 দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল আর কিছুক্ষণের মধ্যেই কোরআনে হাকিম থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, তাই আপনাদের কাছে আহ্বান জানাই, যে যেখানে আছেন আজকের 11 দলীয় ঐক্যের সমাবেশে অংশগ্রহণ করে 69% সমাবেশের জনগণ, যারা জনগণের ঐক্যের পক্ষে একটা সংস্কারের জন্য তাদের রায় প্রকাশ করেছিল। আজকে আমরা শুনছি সংস্কার নয় সংশোধন। আমি জিজ্ঞেস করতে চাই, আমরা কি সংশোধনের জন্য রাজপথে নেমেছিলাম নাকি সংস্কারের জন্য নেমেছিলাম? বিএনপি আজকে প্রতারণা করছে। 31 দফা দাবির 1 নম্বর দাবি ছিল তারা সংস্কারের জন্য কাজ করবে। আজকে প্রতারণার জবাব তাদেরকে জনগণের সামনে দিতে হবে। এমন কর্মসূচি আমাদেরকে ঘোষণা করবেন, যেই কর্মসূচির মধ্য দিয়ে বিএনপি তাদের 31 দফার 1 নম্বর দফা সংস্কার বাস্তবায়ন করতে বাধ্য হয়। সেই সংস্কার ভোটের রায়কে যারা অস্বীকার করে বেঈমানি করতে চায়, তাদের স্থান এই বাংলার মসনদে হবে না। পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। একই সাথে একই দিনে 2টা ভোট হয়েছিল। কয়টা? একটা সংসদ গঠনের জন্য, আরেকটা সংস্কার পরিষদ গঠনের জন্য। একই দিনের একটা ভোটের শপথ তারা নিয়ে বলেছে হালাল, আরেকটা শপথ না নিয়ে ম্যানেজ ভোটে জয়ী হয়ে বলতে চায় হারাম। একই দিনে এক ভোট যদি হালাল হয়, তাহলে আরেকটা হারাম হতে পারে না। 70% জনগণের ভোটের রায়কে যারা অস্বীকার করে
চায় তাদের স্থান এই বাংলার মসনদে হবে না। যাই বলা হয় তারা একটা শব্দ শুনিয়ে দেয়, কি সেটা? সংবিধান। সংবিধান উচ্চারণ করতে গেলে শেষে আসে ধান। তারা ভেবেছে এটা বোধহয় ধানের শীষ, এই কারণে বারবার বলে সংবিধান। এটা ওই যে নির্বাচনের আগে নিকৃষ্ট স্লোগান দিত, কি জানি, লাগারে লাগা ধান লাগা, ওই ধান নয়, এটা ৭২-এর মুজিববাদী সংবিধান, যা পরবর্তীতে শেখ হাসিনার সংবিধানে রূপান্তর হয়েছে। সেই সংবিধানকে তারেক বাদের সংবিধান আমরা হতে দেব না। অতএব কথাবার্তা পরিষ্কার, গণভোটের রায়কে সম্মান জানিয়ে বাস্তবায়ন করুন, নাহলে যেই আন্দোলন করে তোলা হবে মসনদ থাকবে না ইনশাআল্লাহ। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। এখন বিজয়ী হয়ে পার্লামেন্ট ইঞ্জিনিয়ারিং করে যারা ক্ষমতায় গিয়েছেন, 1 মাস হয়ে পারল না জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি থেকে 180 ডিগ্রি তারা উল্টা ফিরে দিয়েছে। নাকি বলেন? বিএনপি, জামাত ইসলামী সহ 33টি দল ন্যাশনাল কনসেনসাস কমিশন, জাতীয় ঐক্যমত্য কমিশনের 9 মাস মিটিং করে ফ্যাসিস্ট আমলের বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থাকে সংস্কারের জন্য সাংবিধানিক, রাজনৈতিক, আইনি, প্রশাসনিক অনেক সংস্কারের আলোচনা করে 84টি সংস্কার প্রস্তাবের ব্যাপারে আমরা সবাই একমত হয়েছিলাম। মনে আছে আপনাদের? তার মধ্যে 47টি সংস্কার ছিল সাংবিধানিক পরিবর্তন। কেন এটা চেয়েছিলাম? শেখ হাসিনার রাষ্ট্র কাঠামোতে এমন ভাবে আইন, কানুন, জুডিশিয়ারি, অ্যাডমিনিস্ট্রেশন, এন্টি কারাপশন কমিশন এমন ভাবে রাষ্ট্রের কাঠামো বানানো হয়েছিল, ওই কাঠামোর মধ্যে যে প্রধানমন্ত্রী হবে সে দুর্নীতিবাজ হবে, সে ফ্যাসিস্ট হবে, সে অত্যাচারী হবে, সে কর্তৃত্ববাদী হবে। সেই গণভোটে প্রায় 5 কোটি মানুষ সংস্কারের পক্ষে ভোট দিয়ে হার জয়যুক্ত করেছে। কি ঠিক কিনা বলেন? এখন ওনারা ক্ষমতায় গিয়ে সেই গণভোটের আদেশকে বাতিল করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের গণভোটের যে অর্ডিন্যান্সটা ছিল সেই আদেশ বাতিল করার জন্য পার্লামেন্টে বিশেষ কমিটিকে পাঠিয়েছে। সেখানে একমত হয়েছে, এখন পার্লামেন্টে সেটা বাতিল করার ব্যবস্থা করেছে। কি আশ্চর্য ব্যাপার! মানুষ আস্তে আস্তে ভুলে যায়, আস্তে আস্তে উল্টা চলে। তুই একমতের আগে উল্টা চলছে। তো প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে এতক্ষণ 11 দলীয় জোটের নেতারা আসলে কি বলছেন, যে আরেকটা জুলাই আসতে পারে। বিএনপি যে তাল ভাঙা শুরু করেছে, বলতে গেলে তারা নতুন করে হাসিনা হয়ে ওঠার জন্য খায়েশ হয়েছে তাদের। তো তারা আবার নতুন করে প্রো আওয়ামী লীগ হতে যাচ্ছে। তারা সব কিছুকে বাদ দিতে চায়, গুম অধ্যাদেশ, মানবাধিকার অধ্যাদেশ বা বিচার বিভাগের যে সমস্ত কিছু আসলে তারা বাদ দিতে চায়, কারণ তারা নিজেরাই আবার স্বৈরাচার হয়ে ওঠার জন্য এই কাজগুলো করছে। তো এই বিষয়গুলো নিয়ে যে বিস্তারিত ভিডিও দেখছেন, এই বিষয় ব্যাপারে আপনাদের মতামত কি জানান কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।